আরণ্যককে উচিত শিক্ষা দিয়ে আদিত্যর হাত ধরল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি আদিত্যর ব্যাপারেই ভাবছিল গরিমা, আর বলে রোশনাই আর আদিত্যজির মাঝখানে যেই সম্পর্কটা গড়ে উঠেছে সেটা নিয়ে নতুন আর কিছু বলার নেই। আচ্ছা আরণ্যক, তুমি আমাকে একটা কথা বলো তো, সত্যি সত্যি রোশনাই আমাকে জিতিয়ে দিতে নিজেকে হারায়নি তো? তখন আরণ্যক বলে, তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন এই সমস্ত কথা বলছো যেগুলোর কোনো মানেই নেই? সেগুলো বলার মতোই বা কী আছে আমি তো বুঝতে পারছি না। দয়া করে তুমি আর এই কথাগুলো বলো না গরিমা, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে। গরিমা তখন বলে, আচ্ছা আরণ্যক, কেন আমার বারবার এটা মনে হচ্ছে যে তুমি ইচ্ছে করেই আমাকে জিতিয়ে দিয়েছো? আরণ্যক বলে, তুমি একজন দারুণ ডান্সার, তুমি নিজের প্রতিভা দিয়ে জিতেছো, আর এখন বলছো আমি তোমাকে জিতিয়ে দিয়েছি? কি করে পসিবল এটা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন গরিমা বলে, রোশনাই এমন একজন মেয়ে যে তোমার কথা শুনে ও যা খুশি তাই করতে পারে। তোমাকে দেওয়া কথা রাখতে ও নিজের জীবনও বাজি রাখতে পারে, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। তাই দয়া করে আর আমাকে এ সমস্ত কথা বলতে এসো না, এগুলো আমি অন্তত মেনে নিতে পারবো না। তখনই আরণ্যকের খুব খারাপ লাগে আর বলে, স্টপ গরিমা, অনেকক্ষণ ধরে তুমি আউফাও কথা বলে যাচ্ছ যেগুলো আমার একদমই শুনতে ইচ্ছে করছে না। কেন বলছো এই কথাগুলো? একটা কথা মনে রেখো, তুমি যদি এরকমভাবে আমাকে বারবার কথা শোনাতে থাকো তাহলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে তোমার জন্য শপিং করতে যাব, কিন্তু এত ব্লেম শোনার পরে যাওয়ার ইচ্ছেটাই কোথায় যেন শেষ হয়ে গেছে। কিন্তু গরিমা তখন বলে, তুমি আমার ওপর রাগ করছো কেন? আমার মনে হলো তাই আমি বললাম। আসলে হঠাৎ করে এই কথাগুলো মাথার মধ্যে আসছিল, সেই জন্যই বলে ফেললাম আর কি, এছাড়া আর কিছুই নয়। দেখো আরণ্যক, আমি আর তুমি একসাথে ঘুমাই, তুমি আমার পায়ে যাতে ভুল করে আঘাত করে না ফেলো, মাঝখানে একটা কোলবালিশ রাখো, এই সব কিছু আমি মেনে নিয়েছি। কিন্তু যদি কখনো জানতে পারি যে তুমি রোশনাইকে বলায় রোশনাই নিজের থেকেই হেরে গিয়ে আমাকে জিতিয়ে দিয়েছে, তাহলে কিন্তু আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। আরণ্যকের এই সমস্ত কথা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু তবুও আরণ্যক কিছু বলতে পারে না। অন্যদিকে মিনি তো খুব বায়না করছিল মিনিকে দেখতে চলে এসেছে লালন। লালনকে দেখে বাড়ির সবাই আরও বেশি করে ক্ষেপে গেছে আর বলে, দেখো বর্দি, তুমি যেই কাজগুলো করছো সেগুলো অন্যায়। তুমি তোমার মেয়েকে নিয়ে এক্ষুনি তোমার বাপের বাড়ি চলে যাও, যা খরচা লাগে আমরা সব কিছু মাসে মাসে পাঠিয়ে দেব। তখনই বড় মা বলে, কেন? আমি আমার শ্বশুরবাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে কেন যাব? আর তাছাড়া মিনি বা কেন যাবে ও নিজের বাড়ি ছেড়ে? এরপরেই তনুশ্রী বলে, কারণ যেটা হচ্ছে সেটা আর চোখে দেখা যাচ্ছে না। এই রকম একটা বস্তির ছেলে যখন তখন আমাদের বাড়িতে চলে আসছে, আমাদের বাড়ির মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে, এটা জাস্ট আর মেনে নেওয়া যায় না। তাই জন্যই বলছি, সময় থাকতে থাকতে লাগাম দিতে শেখো, না হলে পরবর্তী সময়ে বিপদ হয়ে যাবে। আমি ঠিক কোন বিপদের কথা বলেছি আশা করি তুমি বুঝতে পেরেছ, আর যদি বুঝতে না পারো তো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই। অন্যদিকে দেখা যায় ছোটু বলে, লালন, তোকে তো আমি বারণ করেছিলাম আসতে, তুই তো দেখছি আমার কোনো কথাই শুনলি না, তুই কেন এলি এখানে? লালন তখন বলে, দেখো ছোটুদা, একটা মানুষ অসুস্থ যাকে আমি চিনি জানি, সে বারবার আমাকে দেখতে চাইছে আর আমি আসবো না, এটা হতে পারে বলো? কি করব? আমার যে আর কিছু করার নেই, কারণ আমার মনের মধ্যে একটা অদ্ভুত ঝড় উঠেছে, সেই জন্যই আমি ওকে দেখতে এসেছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। এর মধ্যেই গরিমাকে নিয়ে শপিংয়ে চলে গেছে আরণ্যক। গরিমাকে দেখার পর দোকানদাররা বলে, ম্যাডাম আপনি নিজে এসেছেন শপিং করতে, সত্যি বলতে আজকে আমাদের দারুণ একটা দিন, বলুন কি লাগবে। গরিমা আর আরণ্যক অনেক শপিং করতে শুরু করে। তখন আরণ্যক বলে, আরে তুমি একটা ড্রেস কেন নিচ্ছ? আরও অনেক বেশি ড্রেস নাও। রোশনাই এদিকে চলে এসেছে। রোশনাই আর আদিত্যজি সেই একই দোকানেই শপিং করতে এসেছে। আদিত্য কাপুরকে আর রোশনাইকে দেখেও সবাই অনেক বেশি এক্সাইটেড। এরপরেই আদিত্য বলে, ম্যাডামের জন্য এখানের সবথেকে বেস্ট কালেকশানটা দেখাও। তখন দোকানদার বলে, কি কালারের মধ্যে দেখাবো যদি বলেন তাহলে সুবিধা হয়। রোশনাই তখন বলে, সাদা। রোশনাই জানে আরণ্যকের সাদা কালার খুব পছন্দ,
কিন্তু রোশনাই এটাও বুঝতে পারে সে কেন এগুলো করছে। আরণ্যকের সাথে অন্য কারোর বিয়ে হয়ে গেছে, গরিমা আরণ্যকের স্ত্রী। এর মধ্যেই লালনকে নিয়ে তো বাড়িতে ঝামেলা হচ্ছে। জাহ্নবী তখন বলে, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, এক্ষুনি তোমাকে সিকিউরিটি ডেকে ঘর থেকে বাইরে বার করে দেব। লালন বলে, এই দেখুন, আমাকে এসবের ভয় দেখাবেন না, আমার এসবের ভয় লাগে না, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। মিনি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো? তুমি আমাকে পছন্দ করো? তুমি কি আমাকে বিয়ে করবে? এরপরেই মিনি তখন বলে, হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব। আর এগুলো শোনার পর তো বড় মা নিজেই অবাক হয়ে যায়, কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আর এদিকে আদিত্যকে দেখে আর রোশনাইকে দেখে তো পুরোপুরি অবাক হয়ে গেছে আরণ্যক। মনে মনে ভাবে, একটা অচেনা অজানা ছেলের সাথে রোশনাই এইভাবে শপিং করতে চলে এলো। আমি রোশনাইকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, কি করে একটা মানুষ এই কাজগুলো করতে পারে। তখন আরণ্যক তো প্রচণ্ড রেগে যায় আর রাগটা তুলতে থাকে গরিমার ওপর থেকে, আর বলে, কি হলো গরিমা, তোমাকে যে আমি বললাম ড্রেসগুলো পছন্দ করতে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? অন্যদিকে আদিত্য বলে, রোশনাই, এই জামাটা তোমাকে খুব ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। আরণ্যককে দেখে আর গরিমাকে দেখে আদিত্য নিজেই এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছেন? গরিমা তখন বলে, হ্যাঁ, এখন তো খুব ভালোই আছি, আশা করছি আপনিও খুব ভালো আছেন। আর এর মধ্যেই আরণ্যক বলে, আপনি এই মেয়েটাকে নিয়ে শপিং করতে চলে এলেন? তখন আদিত্যজি বলে, হ্যাঁ, আসলে আজকেই তো একটা পার্টি আছে, সেই জন্যই। আরণ্যক বলে, হ্যাঁ, গরিমাকে উদ্দেশ্য করে পুরো পার্টিটা। কিন্তু তখন আদিত্য উচিত কথা শোনায় আরণ্যককে আর গরিমাকে বলে, এই যে আজকে একটা পার্টি, এটা চ্যানেল থ্রু করছে, তো এই পার্টিতে সমস্ত অংশগ্রহণকারীরাই আসবে যারা অনেক অনেক কষ্ট করে এই জায়গাটাতে পৌঁছিল। আর আমি যেটুকু জানি যে আপনি হলেন একমাত্র অংশগ্রহণকারী যে শুধু একটা রাউন্ডে পারফরমেন্স করেছেন, তাই না? দেখুন, একটা রাউন্ডে আপনি একটু ভালো করেছেন বলে জিতে গেছেন, বাকিরা সবাই অযোগ্য, সেটা প্রমাণ করতে চাইবেন না কিন্তু, তাহলে খুব একটা ভালো হবে না। আর আমি যতদূর জানি যে আপনি দারুণ নাচেন, এটা তো ঠিকই, কিন্তু একটা মাত্র স্টেজে একবার পারফরমেন্স করে যে আপনি খুব সেরা হয়ে গেছেন তেমনটাও ভাবার কোনো দরকার নেই। গরিমাকে উচিত কথা শুনিয়ে রোশনাইয়ের পাশে দাঁড়ায় আদিত্য। আরণ্যক বলে, আচ্ছা গরিমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে দেখো ড্রেসটা কেমন লাগছে। অন্যদিকে আদিত্য রোশনাইকে সেই একই কথাই বলে আর বলে, রোশনাই, এখানে দাঁড়িয়ে থেকো না, যাও গিয়ে, তোমাকে বললাম না এই পোশাকটা পরে আসতে। রোশনাইও চলে যাচ্ছে। আরণ্যকের তো খুব খারাপ লাগে, তবুও আরণ্যক রোশনাইয়ের কাছে যেতে পারে না, কারণ রোশনাইয়ের কাছে আছে আদিত্য কাপুর।